আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি আরিফ হোসেন রনি রয়েছি আপনাদের সাথে। আশা করি যে যেখান থেকে দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার আকর্ষণের জায়গা মালয়েশিয়া শ্রমবাজার। 2022 সাল থেকে এই পর্যন্ত মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে নানা জল্পনা কল্পনার কোনো শেষ নেই। আমরা এই বিষয়ে আমরা অবগত। বিশেষ করে গত মার্চ থেকে এই পর্যন্ত মার্চ এপ্রিল এই 2 মাস মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে। আমরা যদি লক্ষ্য করি আমরা দেখতে পাই যেমন কেউ বলছে মালয়েশিয়া বন্ধ হয়ে গেছে, কেউ বলছে মালয়েশিয়া শ্রমবাজারটি বন্ধ হয়েছে, এটা গুজব। এখন আমরা কি বিশ্বাস করব? প্রথম আলো লিখছে যে চক্রের দায়ে আবারও বন্ধ মালয়েশিয়া, এটা লিখছে প্রথম আলো। আর নয়া দিগন্ত লিখছে মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের খবরটি গুজব, রাষ্ট্রদূত। তো এই আমাদের গণমাধ্যমগুলোর যদি এই হয় অবস্থা, তাহলে আমাদের সাধারণ পাবলিকদের কি হবে? এটা আসলে একটা বিতর্কের জায়গা, অথবা একটা দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয় আমাদের মাঝে। প্রথম আলোতে বলা হয়েছে যে মালয়েশিয়া আবারও বন্ধ। তো এই বিষয় নিয়ে কথা বলি। আর নয়া দিগন্ত বলছে গুজব। এটা আসলে দুইজনের দুইটা মতামত হয়ে গেল। দুইটা সংবাদ মাধ্যম যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের দেশে যারা সাধারণ মানুষ আছে, যারা তথ্য দেয় অথবা যারা তথ্যের উপর নির্ভরশীল, তারা কোথায় যাবে? তো আমি যেটা বলতে চাই সেটা হলো, চক্রের দায়ে আবারও বন্ধ মালয়েশিয়া, এই কথাটার অ্যান্সার যদি দিতে চাই, তাহলে হলো মালয়েশিয়ার গভর্নমেন্টের নিয়ে পরবর্তী লাস্ট আপডেট যেটা, সেটা হলো ওনারা 31শে মার্চ যেখানে দিছে কলিং করার শেষ সময়, সেখান থেকে সেটাকে বাড়িয়ে 21শে এপ্রিল দিছে বিডিআর করার সময়, মানে কলিং করার সময়। এবং সবগুলো কলিং করতে হবে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, এপ্রিলের 30 তারিখ মানে রানিং মাসের 30 তারিখের ভিতরে করতে হবে। এবং ফ্লাইট দিতে হবে 31শে মের ভিতরে, 17ই মের ভিতরে ভিসা করতে হবে। হ্যাঁ, তো এটা হলো তাদের লাস্ট আপডেট। আর বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি হলো, তারা এখানে বলে দিয়েছে যে তাদের যে আগের যে কোটাগুলো রয়েছে, সেই কোটাগুলোর আন্ডারে নতুন করে, পুরানো কোটাগুলোর আন্ডারে, অ্যাপ্রুভেলের আন্ডারে যে লোকগুলোকে মালয়েশিয়াতে যাওয়ার কথা, সেগুলোর জন্য এই নীতিমালাটা শুধুমাত্র যাদের কোটা অ্যাপ্রুভেল আগে হয়ে গেছে তাদের জন্য। যেহেতু মালয়েশিয়া গভর্নমেন্ট নতুন করে এখন আর কোটা দিচ্ছে না, তাইলে আমরা এটা বলতে পারি যে যেহেতু আমাদের আগের কোটাগুলোর জন্য এই নিয়ম বেঁধে দিয়েছে মালয়েশিয়ার সরকার, তাহলে এবং যদি নতুন করে কোটাও না দেয়, এইগুলো শেষ হওয়ার পরে যদি এখনও তো যেহেতু দিচ্ছে না, দেয় না, তাহলে তার মানে বলা চলে আমাদের কাছে কোনো কাজ নাই। যেগুলো আছে এগুলো তো আমরা এই মে মাসের ভিতরে তুলে ফেলতে হবে। এরপরে তো আর কোনো কাজ নাই। কাজ না থাকার কারণে তাহলে এটা আমরা কি বলতে পারি? বন্ধ। এটা আমরা বন্ধ বলতে পারি, কাজ নাই সেজন্য বন্ধ। বাট মালয়েশিয়া গভর্নমেন্ট এইখানে আবার নয়া দিগন্ত যেটা লিখছে, মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের বিষয়টি গুজব, রাষ্ট্রদূত। হ্যাঁ, এটাও সত্য। তো এইটা আবার কীভাবে সত্য হয়? এটা সত্য হওয়ার কারণ হলো, মালয়েশিয়া গভর্নমেন্ট থেকে কখনো বলে না যে আপনাদের জন্য মালয়েশিয়া শ্রমবাজার বন্ধ, এটা বলে নাই। আমাদের মন্ত্রীও কিন্তু এই কথাটা বলেছে, যে সাবেক মন্ত্রী ইমরান আহমেদ স্যার, উনিও বলছে যে ওনাদের সাথে বাংলাদেশ থেকে 5 লক্ষ কর্মী যাওয়ার চুক্তি ছিল, সেই চুক্তিটা শেষ। তো সেই চুক্তি শেষ, এবং ওনারা যে অ্যাপ্রুভেলগুলো দিছে, সেই অ্যাপ্রুভেলগুলোর মেয়াদ 31শে মার্চের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। 2024 31 মার্চের ভিতরে এটা কমপ্লিট করতে হবে। তো তার পরবর্তীতে যদি ওনারা আবার অ্যাপ্রুভেল দেয়, তখন আবার নতুন করে যেতে পারবে, কোনো প্রবলেম নেই। বাট যেহেতু এখন পর্যন্ত অ্যাপ্রুভেল দেওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না, অতএব আমরা এটাকে বন্ধ বলতে পারি। কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্ট থেকে অফিসিয়ালি এটাকে কখনো মালয়েশিয়ার ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ হয়ে গেছে এরকম কখনো বলে নাই। বিষয়টা আপনাকে একটু বুঝতে হবে। যেহেতু কোটা বাতিল হয়ে গেছে, কোটার মেয়াদ নির্ধারিত মেয়াদ দিয়ে দিয়েছে, তো সেজন্য এর ভিতরে যখন তুলে ফেলবে, যখন আমাদের কাছে কোনো কাজ থাকবে না, তখন আর নতুন করে মেডিকেল করানোর সুযোগ নাই, ভিসা করার সুযোগ নাই। তাহলে যেহেতু কাজ নাই, তাও সেহেতু বন্ধই বলা যায়। আবার যখন নতুন করে অ্যাপ্রুভেল দিবে, তখন আবার নতুন করে করতে পারবেন। কিন্তু নতুন করে অ্যাপ্রুভেল দেওয়ার আগ পর্যন্ত আমরা এটাকে বন্ধ হিসাবে বিবেচনা করতে পারি। কিন্তু মালয়েশিয়া এবং বাংলাদেশের গভর্নমেন্ট থেকে কোনো ব্রিফিং দেয়নি যে বাংলাদেশিদের জন্য মালয়েশিয়া কলিং ভিসা বন্ধ করে দিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি না বুঝতে পারেন, আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।